সব এরপর বেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা মজাদার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আগে আপনারা খেয়েছেন কিনা জানি না, বা যারা বানিয়েছেন তারা তো তার স্বাদ জানেন। চলুন আজকে মজাদার রেসিপিটা কি হতে চলেছে পুরোটা চোখ রাখুন। এই যে দেখুন, পুঁই গাছ লাগিয়েছি, আর এই যে মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি। এখান থেকে কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা আমি তুলে নেব। একটু কচি কচি দেখে পাতাগুলো কিন্তু নিতে হবে। রান্নাঘরের দিকে কিন্তু যাচ্ছে গাছটা। দেখুন পাতাগুলো তো তোলা হয়ে গেছে, এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে। ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে যাচ্ছি। মিষ্টি কুমড়োর পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম রান্নাঘরে চলে এলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁপে আর ডিম। এই পেঁপেটা প্রথমে কেটে নেব। দেখুন আপনাদের দাদা ভাই নিয়ে এসছে কত বড় পেঁপেটা। এই পেঁপেটা কেটে নেই। প্রথমে পেঁপেটা কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপেটা দেখুন হলুদ হলুদ হয়ে এসছে। এটা কিন্তু একটু রায়া হয়ে গেছে। খেলে মিষ্টিও লাগবে, আর রান্না করলে খেতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর। দেখুন পেঁপেটা কাটা হয়ে গেছে, আর এই 4 টুকরো হলেই কিন্তু হয়ে যাবে। অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিলাম। এরপর আর একটা পাত্রের মধ্যে তুলে রাখি। ডিমটাও একই সঙ্গে ধুয়ে নেব। এখানে দেখুন আমি 5খানা ডিম নিয়েছি। ডিমটাও ভালো করে ধুয়ে নেব, তারপর সেদ্ধ করব। উনুনটা ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। ডিম আর পেঁপেটা সেদ্ধ করে নেব একসঙ্গে। এরকম কিন্তু একটু বড় বড় করে রেখেছি, কারণ সেদ্ধ করছি তো এই জন্য। অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিম আর পেঁপেটা সেদ্ধ হতে হতে মশলাটা রেডি করে নেব। রসুন আগে থেকে সব ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদা সব কিন্তু একসঙ্গেই বাটবো, যে যেরকম ঝাল খাবেন। লঙ্কা নিয়ে নিলাম, গোটা ধনে, গোটা জিরে, সব এরপর বেটে নিচ্ছি। পেঁপে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। একবার ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আর দেখুন জামবাটির মধ্যে নিয়েছি ঠান্ডা জল, সঙ্গে সঙ্গে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁপে আর ডিমটা যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। পেঁপেটা প্রথমে তুলে রাখি, এরপর ডিমগুলো ছাড়িয়ে নেব। এরপর দেখুন পেঁপেটা গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে। দেখুন পুরোটাই আমার গ্রেট করা হয়ে গেছে।
দেখুন পেঁপেটা তো এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মশলাটা যে বেটে এনেছিলাম মশলা বাটা, ধনেপাতা কুচি। দেখুন সব মশলা দিয়ে দিয়েছি। এরপর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন সবগুলো ডিম আমার সুন্দর করে ভাঙা হয়ে গেছে। এরপর দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, সবকিছু নিয়ে নিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখাচ্ছি আর কি দারুণ গন্ধ উঠছে। এটা দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন সবকিছু মশলার সঙ্গে সুন্দর করে ডিমটা আর পেঁপেটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সরষের তেল, আবারও একবার একটু মাখিয়ে দেব। দেখুন একটা থালা নিয়েছি, থালার ওপর এই যে মিষ্টি কুমড়োর পাতাটা রাখলাম। এরপর একটু করে পুর আমি এর মধ্যে ভরে নেব। যতটাই দেবেন, যতটা বানাবেন পুর সেইভাবে দেবেন আপনারা। এরপর মুড়ে নেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি। পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। একটা করে এইভাবে বানিয়ে ফেলবেন। দেখুন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এই একটাই বাকি আছে। পুরটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ মুখে যখন পড়বে খেতে আরো ভালো লাগে। এরপর প্রত্যেকটা সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেব। একদম তো রেডি। সুতো দিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। দেখুন সুতো দিয়ে এইভাবে আমি বেঁধে নিলাম। প্রত্যেকটা একইভাবে বেঁধে নিচ্ছি। ব্যাস দেখুন বাঁধাটা হয়ে গেছে। আবার ধুয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে পাতার পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন দু পিঠ সুন্দর করে একদম উল্টে নিয়েছি। আর দেখুন একটুও ভেঙেও যাচ্ছে না, কত সুন্দর হয়েছে দেখেছেন। এই যে একবারে তুলে নেই। এরকম একটু মুচমুচে করে ভাজলে পাতাটাও খেতে ভালো লাগবে। আর একবার একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চলে এসেছি গরম গরম ভাত নিয়ে আর এই ডিমের পাতুরি নিয়ে। সুতোটা আগে খুলি।
সুন্দর হয়েছে। এই দেখুন, এখান থেকে নেই। সঙ্গে কিন্তু কুমড়ো পাতাটা কত সুন্দরভাবে মুজেছে দেখুন। পাতাটা একটু সঙ্গে নিয়ে এইভাবে ভাতে মাখাতে হবে। দারুণ স্বাদ হচ্ছে। এত টেস্টি হয়েছে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর লাগছে, আর কুমড়ো পাতাটা দারুণ লাগছে। তার সঙ্গে ডিম, পেঁপে, অসাধারণ একটা রেসিপি। সত্যি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। এক কথায় অপূর্ব। এরকম রেসিপি থাকলে আর কিছুই চাই না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।